আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা হয়তো অনেকে জানো না কয় সাবজেক্টে এ প্লাস মিস করলেও তোমরা জিপিএ 5 পাবে। আজকের টপিকস হচ্ছে কয় সাবজেক্টে এ প্লাস মিস হওয়ার পরেও আমি জিপিএ 5 পেতে পারি। এর আগে আমি আলোচনা করেছিলাম যে কয় সাবজেক্টে এ প্লাস পেলে জিপিএ 5 পাওয়া যায়, আর আজকে আলোচনা করব কয় সাবজেক্টে এ প্লাস মিস হওয়ার পরেও এ প্লাস পাওয়া যায়। অনেক সময় আমরা ভাবি যে একটি সাবজেক্টে যদি মিস হয়ে যায় তাহলে বোধহয় আর এ প্লাস পাওয়া হলো না, কিন্তু আসলে তা না। আমরা যেটা দেখি যে যদি অল সাবজেক্টে যে এ প্লাস পায় সেটি আমরা গোল্ডেন এ প্লাস হিসেবে জানি। আসলে গোল্ডেন এ প্লাস বলতে শিক্ষা কাঠামোতে কোনো শব্দ নেই, বা বোর্ডের রেজাল্টের যে কাঠামো সেটিতেও কিন্তু গোল্ডেন জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস বলতে কোনো শব্দ নেই। বিষয়টি হচ্ছে এ প্লাস। তাহলে এ প্লাস পাওয়ার জন্য আমার কী কী করতে হবে, কোন কোন সাবজেক্ট মিলিয়ে জিপি নির্ধারণ করা হয়, কত পয়েন্ট পেলে আমি জিপি 5 পাবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। কারণ আমি কিন্তু রেজাল্টের বিষয়ে বা পরীক্ষার বিষয়ে এবং লেখাপড়ার বিষয়ে সার্বক্ষণিক ভিডিও আপলোড করে থাকি। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমরা আর কয়েকদিন পরে ফলাফল হাতে পাবো, কিন্তু তার আগে আমাদের অনেকেই দুশ্চিন্তা যে আমি এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে হয়তো আমার পরীক্ষা খারাপ হয়েছে, এখন আমি এ প্লাস পাবো কিনা। সেটি আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে সর্বোচ্চ কয়টি বিষয়ে এ প্লাস মিস হওয়ার পরেও তুমি জিপিএ 5 পেতে পারো, সেই বিষয়টি আমি আজকে ক্লিয়ার করে দেবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে রেজাল্টটা তৈরি করা হয়, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত জিপিএ 5 বা এ প্লাস নির্ণয় করা হয়, বা গ্রেডিং সিস্টেমটা কি। এখানে আমরা দেখছি যে 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস, গ্রেড পয়েন্ট হচ্ছে 5। 70 থেকে 79 পর্যন্ত এ গ্রেড, পয়েন্ট হচ্ছে 4। 60 থেকে 69 পর্যন্ত 3.5, গ্রেড হচ্ছে এ মাইনাস। 50 হতে 59 পর্যন্ত গ্রেড হচ্ছে বি এবং পয়েন্ট হচ্ছে 3। 40 থেকে 49 পর্যন্ত গ্রেড হচ্ছে সি, পয়েন্ট হচ্ছে 2 এবং 33 থেকে 39 পর্যন্ত পয়েন্ট হচ্ছে 1, গ্রেড হচ্ছে ডি অথবা 10-এ পাস। আর 0 থেকে 32 পর্যন্ত গ্রেড হচ্ছে এফ এবং জিপিএ 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের একটি ক্যালকুলেটর অথবা খাতা কলম নিয়ে বসতে হবে একটু হিসাব করার জন্য। আমরা কোন কোন সাবজেক্টে এ প্লাস পাবো এবং কোন কোন সাবজেক্টে এ প্লাস পাবো না। আমরা সর্বমোট পরীক্ষা দিয়েছি 12টি, তার মধ্যে আবশ্যিক বিষয় ছিল 8টি, গ্রুপ বিষয় ছিল 3টি, চতুর্থ বিষয় 1টি, সর্বমোট 12টি সাবজেক্টের পরীক্ষা দিয়েছি। এর মধ্যে আমাদের হিসেব করে নিতে হবে বাংলা 2টি মিলে 1টি, ইংলিশ 2টি মিলে 1টি, তাহলে সাবজেক্ট রইল 10টি এবং চতুর্থ বিষয় বাদ। আর কোন কোন সাবজেক্টে আমরা কত মার্কস পাবো সেই মার্কস অনুসারে আমাদের পয়েন্টগুলো লিখে ফেলতে হবে খাতায়। আমি এখানে আনুমানিক একটি ডায়াগ্রাম বসিয়েছি যে বাংলায় যদি আমি 2 সাবজেক্ট মিলিয়ে 140 মার্কস পাই তাহলে সেটি হবে গ্রেড এ, কারণ 140কে 2 ভাগ করলে 70 হয়। 70 হলে এ গ্রেড, সেটি পয়েন্ট হবে 4। ইংলিশে 2 সাবজেক্ট মিলে 140 হলে এটি কম বেশিও হতে পারে, 140 যদি হয় সেটি হবে গ্রেড এ এবং পয়েন্ট হবে 4। গণিত যদি 70 পাই সেটি হবে গ্রেড এ এবং পয়েন্ট হবে 4। কেননা এই সাবজেক্ট 3টেতে আমাদের এ প্লাস ওঠানো একটু কঠিন হয়ে পড়ে, সবাই আমরা এই সাবজেক্ট 3টেতে এ প্লাস পাই না। এর জন্য এখানে এই 3টে সাবজেক্ট একটু কম মার্কস ধরা হয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে এরপরে বিজ্ঞান অথবা বাংলাদেশ বিশ্ব পরিচয়ে এখানে আমাদের 80 পেতে হবে, সেটি এ প্লাস এবং পয়েন্ট হবে 5। ধর্মে আমরা সাধারণত 80 পেয়ে থাকি, সেখানেও পয়েন্ট 5। এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা টোটালি 25টি অবজেক্ট পরীক্ষা দিয়েছি, অর্থাৎ সেখানে 50 মার্কের পরীক্ষা হয়েছে, বাকি 25 ছিল আমাদের প্র্যাকটিক্যাল।
যদি প্র্যাকটিক্যাল এবং অবজেক্ট মিলিয়ে আমরা 40 মার্কস পাই, সেখানে আমাদের এ প্লাস চলে আসবে, পয়েন্ট হবে 5। এবং গ্রুপের যে 3টি সাবজেক্ট রয়েছে, গ্রুপের 3টি সাবজেক্টে অবশ্যই আমাদের এ প্লাস পেতে হবে, সেখানে পাস করে আমরা 15 মার্কস পাবো। এবং চতুর্থ বিষয়ে আমাদের অবশ্যই এ প্লাস পেতে হবে, এবং চতুর্থ বিষয় থেকে 2 পয়েন্ট আমাদের বাদ যাবে। এখানে 5 থেকে 2 বাদ দিলে থাকবে 3। তাহলে টোটাল মার্কস হবে 45, এবং 45কে 9 দিয়ে ভাগ করতে হবে। কেননা আমি আগেই দেখিয়েছি যে আমাদের 12টি পরীক্ষা থেকে 2টি পরীক্ষা বাদ যাবে, অর্থাৎ বাংলা 2টি মিলে 1টি এবং ইংলিশ 2টি মিলে 1টি, এবং 4 সাবজেক্ট বাদ দিয়ে তাহলে আমাদের সাবজেক্ট থেকে টোটাল 9টি। তাহলে টোটাল যদি আমরা 45 পয়েন্ট পাই, এই গ্রেড পয়েন্টের হিসেবে যদি আমরা 45 পয়েন্ট পাই, তাহলে 5 নং 45 আমরা কিন্তু এ প্লাস পেয়ে যাবো। আমাদের যে কোনোভাবে 45 হলেই হলো। এই ক্ষেত্রে যদি আমি ইংলিশে কম পাই বা গণিতে কম পাই বা ধর্মে কম পাই বা যে কোনো সাবজেক্টে বা গ্রুপের একটা বিষয়ে আমি যদি কম পাই, তাতে কোনো সমস্যা নেই। আমি কম্পালসারি সকল সাবজেক্টে যদি এ প্লাস পাই এবং গ্রুপের 3টি সাবজেক্টে যদি আমি এ প্লাস না পাই, তাতে কিন্তু আমার সমস্যা নেই। অর্থাৎ মোট কথা, যে কোনো 3টি সাবজেক্টে যদি আমার এ প্লাস না আসে, তাহলে কিন্তু আমি এ প্লাস পাবো। আবার যদি 3টি সাবজেক্ট না, একটি সাবজেক্টে যদি আমি 3 পয়েন্ট কম পাই, অর্থাৎ মাত্র সি গ্রেড পাই, মাত্র 2 পয়েন্ট পাই, তাহলে কিন্তু আমার এ প্লাস আসা সম্ভব। অর্থাৎ অন্যান্য সকল বিষয়ে এ প্লাস আসার পরেও যদি আমি একটি সাবজেক্টে মাত্র 2 পয়েন্ট পাই বা সি গ্রেড পাই, তাহলেই কিন্তু আমি এ প্লাস পাবো। এ প্লাস পাওয়া সম্ভব, এজন্য ভয়ের কিছু নেই। পরীক্ষা যত খারাপই হোক না কেন, সবগুলো খারাপ না হলেও যদি 1টি 2টি বা 3টি সাবজেক্ট যদি খারাপ হয়, তাহলে কিন্তু এ প্লাস আসা সম্ভব। তাহলে কোনো সমস্যা নেই, অবশ্যই ফলাফল ভালো হবে এবং ফলাফল ভালো হওয়ারই কথা। এবং পাস ফেলের একটি হিসাবও কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কীভাবে পাস হবে, কীভাবে ফেল হবে, কে পাস করবে, কে ফেল করবে, কোন সাবজেক্ট মিলিয়ে পাস এবং কোন সাবজেক্ট মিলিয়ে ফেল, কীভাবে কোন সাবজেক্টে কত পেতে হবে এবং পাস মার্কস কত, সে বিষয়গুলো নিয়েও কিন্তু আমি একটি ভিডিও এর আগে তৈরি করেছিলাম। সে ভিডিও আমরা চাইলে দেখিয়ে নিতে পারো। তাহলে বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। সবার ফলাফল যেন ভালো হয়। যারা এ প্লাস এর আশা করে পরীক্ষা দিয়েছো, তারা যেন অবশ্যই এ প্লাস পাও, এবং যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো সবাই যেন পাস করো। পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদেরও যেন ফলাফল আল্লাহ তাআলা ভালো করে দেন। এর জন্য সবাই দোয়া করবে বেশি বেশি করে, যেন আল্লাহ তাআলা অবশ্যই রেজাল্টটা ভালো করে দেন। আর আজকে এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য যে কোনো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।